কি হলো? সবাই চুপ করে গেলে কেন? নাও করো, রাজলক্ষ্মীকে আরো দোষারোপ করো। এখন বুঝতে পারছো তো ও কেন মহৎ? এখন বুঝতে পারছো ওর হৃদয় কত বড়? একটা কচি মেয়ে তার স্বামীকে হারিয়েছে, সেই শোক তার বুকের মধ্যে চেপে রেখেও সে তোমাদের ভোলেনি। এরই মধ্যে সে চেয়েছে যাতে তোমাদের মাথার উপর থেকে এই ছাদটা সরে না যায়। তার জন্য দেখো আজকে সে ব্যাংক থেকে বাড়ির দলিল ছাড়িয়ে এনেছে। দেখো গয়নার বাক্স নিয়ে এসেছে। এবার আর কি বলার আছে তোমাদের? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা আমাদের আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি বাবা। প্লিজ আমাদের 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 ক্ষমা করে দাও। না, ক্ষমা তোমাদের আমি করবো না। কৃতকর্মের পাপ, সেই প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে। আমাদের শান্তিতে থাকতে দাও। দাদু, এটা আপনি কি বলছেন? এই পরিবারটাকে আপনি ভাঙতে চাইছেন? এটা একটা পরিবার, যে পরিবারে সবাই একে অন্যকে হিংসে করে, পরস্পর দোষারোপ করে, আমার প্রত্যেকটা মতের বিরোধিতা করে, সেরকম একটা পরিবার থাকার চেয়ে না থাকা ভালো। না দাদু, এটা আপনি ঠিক বলছেন না। দাদু, আমি আপনাকে যতদূর চিনি আপনি এই কাজটা করতে পারেন না। আপনার আপনার মুখের কথা এটা, কিন্তু আপনার মনের কথা অন্য। আর সেটাই সত্যি হবে, সেটাই পূরণ হবে দাদু। এই পরিবার কোনোদিন ভাঙবে না, সারা জীবন অটুট থাকবে। ঠাম্মি, ধরুন, নিন ঠাম্মি। রাখলাম। তোর এই জেদ আর অধ্যাবসায় আমাদের এই ভাঙা সংসারটাকে আবার আবার জুড়ে দিল। কিন্তু কথায় বলে সব ভালো যার শেষ ভালো। এখন শেষটুকু তো এখনো একটু বাকি রয়েছে। বলে পারো, আবার বাকি কি থাকলো? দলিল ফিরে এলো, গয়নার বাক্স চলে এলো, এরপর আবার বাকি কি? বুড়িদি, দেখো এতদিন তো এই গয়নার বাক্স আমার হেফাজতে ছিল, তা আমার তো এখন বয়স হয়েছে, তাই না? সেই জন্য আমি চাইছি যে এই গয়নার বাক্সের দায়িত্ব অন্য কেউ নিক। এখন প্রশ্ন হলো যে এই গয়নার বাক্সের দায়িত্ব নেবে কে? তাই তো, এই গয়নার বাক্সের দায়িত্ব নেবে কে?